বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সততা ইলেকট্রনিক্স এটিভি ইউটিউব চ্যানেল। সাথে আছে আমি মোহাম্মদ আয়ুব মিস্ত্রি। তো বন্ধুরা, আমার পাশে যে বাইক দেখতে পাচ্ছেন সিলেট জেলার উজ্জ্বল ভাই, তিনি আমাদের এখানে ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের কাজ শেখার জন্য আসছিল বেশ কিছুদিন আগে। তো ইতিমধ্যেই তার কাজ শেখা শেষ হয়ে গেছে। আজকে আমাদের এখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। যে ভাইরা প্র্যাকটিক্যালি কাজ শিখতে চাচ্ছেন তারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, আমাদের এখানে এসে কীরকম সুযোগ সুবিধা পাইছে, কতটুকু কাজ শিখতে পারছে, তার এলাকায় যে কাজগুলো করা সম্ভব নাকি সেই প্রেক্ষাপটে আমরা কিছু কথা জেনে নেব। তো উজ্জ্বল ভাই একটু কথা বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। বাইরে কেন আসছিলাম, এসে কন্ট্রোলার মোটর চার্জারের কাজ শিখছি। শেখার পরে খুব ভালো লাগছে। অনেক দিন ধরে কাজ শিখছি, শেখার পরে এখন কাজগুলো কমপ্লিট করলাম করে আজকে চলে যাব। ওস্তাদ বলছে চলে যাও না, আরও কিছুদিন থাকো। তো আপনারা যদি কেউ কাজ শিখতে চান আসতে পারেন এখানে। সততা ইলেকট্রনিক ইউটিউব, এখানে কাজ খুব ভালোভাবে শেখানো হয়। গৌরবের সাথে অনেক দিন ধরে কাজ শিখে যাচ্ছেন উস্তাদ। অনেক টাকা খাওয়ার সুযোগ সুবিধা খুব ভালো। আপনারা যদি কেউ আসতে চান আসতে পারেন এসে কাজ শিখে চলে যেতে পারেন, সমস্যা নাই। এখানে অনেক সুন্দর করে উস্তাদ আমাদেরকে কাজ শিখিয়েছে, আমিও শিখছি। আর উস্তাদ বলছে আরও 2-3 দিন থাকার জন্য। বাড়িতে আমার অনেক ঝামেলা, এই জন্য আমি আজকে চলে যাচ্ছি। আপনারা আসতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে খুব ভালোভাবে উস্তাদ কাজ শেখায় আমাদেরকে। আমি ইনশাআল্লাহ খুব সুন্দর করে কাজ শিখে ফেলছি। এখন আমি চলে যাচ্ছি। তখন কথা বলবেন। আপনার ভয়েসটা কিন্তু দর্শক ভাইরা কতটুকু শুনতে পারছে সেটা বলতে পারলাম না, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন তো খুব জোরে কথা বলতেছেন। আপনি যে কাজ শেখার জন্য আসছিলেন, আমরা যেভাবে কাজ শিখালাম, আপনার এলাকায় যা কি কাজ করা সম্ভব? আপনার কি বিশ্বাস হয়? বিশ্বাস হয়। আচ্ছা, একটু বলতে পারি? দাঁড়ান আমি করি। আমাদের এখানে যারাই কাজ শিখতে আসে, একজনের কাজ শেখা শেষ হওয়ার পরেও এখানে কি থাকার সুযোগ থাকে? সুযোগ আছে। আপনি তো বলছেন আপনাকে আর কিছুদিন থাকার জন্য। মানে কোনো ছাত্রকে আমি জোর করে এখান থেকে বিদায় করে দেই? আপনি সবাইকে বলছেন, 2 জনকে দেখেন। তো ভিউয়ার্স, আমার পাশে যেই বাইক দেখতে পাচ্ছেন কক্সবাজার জেলার তপন ভাই, তো তিনি চাইলে কিন্তু আরও 1 সপ্তাহ আগে আমাদের এখান থেকে যেতে পারতো। তো তারপরেও আমি বলতেছি আরও কিছুদিন থাকেন। তো আমার কথার উপর বেসিস করে কিন্তু তিনি বর্তমানে আমাদের এখানে আছে। তো অনেক ভাইদের কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, কাজ শিখতে কয়দিন লাগে? তো কাজ শিখতে কয়দিন লাগে সেটা বলা যাবে না, ঠিক আছে? একই কাজ একজন হয়তো খুব তাড়াতাড়ি শিখতে পারে, কারো একটু দেরি হয়। তো আপনার কাজ শিখতে যে কয়দিন লাগবে তাতে কোনো সমস্যা নেই। আপনার থাকা খাওয়া সম্পূর্ণ ব্যবস্থা আমাদের। এখন আপনার কাজ, আপনি আমাদের এখানে কাজ শিখতে আসছেন, আপনার কাজ যদি 1 সপ্তাহের ভিতরেও যদি শেখা হয়ে যায়, যদি কোন যে আরও 2-1 সপ্তাহ থাকবো, তাতে কোনো সমস্যা নেই। আপনারা যে কয়দিন হলে আসছেন, এরকম কি কোনো সমস্যা দেখতে পারছেন? দেখতে পারছি না। মানে কোনো, আমাদের এখান থেকে তো আরও বেশ কিছু স্টুডেন্ট চলে গেছে, তাদের কি আমি বলছি আরও কিছুদিন থাকেন? আপনি থাকার কথা বলছেন, উনিও চলে গেছে বলছে কাজ। আপনি কি বলছি যে আমাদের এখান থেকে চলে যান? না, আপনি বলছেন থাকার জন্য। আমি থাকার জন্য বলছি। তো যাই হোক, এখানে ছোট বড় অনেক ধরনের পার্টস দেখতে পারছেন। কোন পার্টসের কাজ কি, কোন পার্টসের নাম কি, এগুলো তো ভালোভাবে বুঝতে পারছেন। বুঝতে পারছি। খুব এই সিস্টেম আইসি খুলে কি লাগাতে পারবেন? অবশ্যই পারবো, লাগাইছি। তো ধন্যবাদ। তো এখন আমরা কথা বলবো তপন ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালামু আলাইকুম। সততা ইলেকট্রনিক্স এটিভি সকল দর্শক শ্রোতা ভাই বন্ধুদেরকে জানাই অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা, আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদেরকে দেখার জন্য। সুধীবৃন্দ, আমি এটুকু বলতে পারি, সততা ইলেকট্রনিক্স এটিভির স্বত্বাধিকারী এই প্রতিষ্ঠানে আমি যে আকাঙ্ক্ষা নিয়ে এসেছিলাম আমি সফল হয়েছি। আমি চাইলে ওস্তাদ একটু আগে হয়তো বলেছেন আরও 5-7 দিন আগে চলে যেতে পারতাম, যেহেতু আমি অনেক দূর থেকে এসেছি, কক্সবাজারের সেন্ট মার্টিন থেকে এসেছি। তাছাড়া আমার দোকানটা হচ্ছে সিজনাল দোকান, অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চলে। এবছর হয়তো জানুয়ারিতে ক্লোজ করে দেওয়া হয়েছে সরকারিভাবে। সেহেতু বর্তমান আমার কাজের ব্যস্ততা খুব বেশি নেই, তাই আমি আমার কাজকে আরও বেশি সহজলভ্য করে তোলার জন্য চর্চা করার মানুষই আমি এখানে থেকেছি। এখানে যে থাকলে
এক্সট্রা কোনো কোস্টিং দিতে হয়, কোনো খরচপাতি বহন করতে হয়, এরকম কিছুই নয়। বরঞ্চ এখানে যদি থেকে প্র্যাকটিক্যালভাবে চর্চা করে আরও এক্সপার্ট একজন দক্ষ মেকার হিসেবে নিজেকে তৈরি করতে পারে, আমি আমার উস্তাদের মুখে যে একটা প্রফুল্ল হাসি, খুশি, আনন্দময় চেহারা আমি দেখেছি, সেটা বলার বাহিরে। তাহলে চিন্তা করতে পারেন উনি কোন শ্রেণীর মানুষ, সেটা আপনি সহজভাবে চিন্তা করতে পারেন। আমার সাথে যারা আমার বেসে যারা কাজ শিখেছে তারা সবাই চলে গেছে, আমিও চাইলে চলে যেতে পারতাম। আমি আমার কাজকে আরও বেশি গতিশীল করার জন্য আমি থেকেছি। এটা এমন একটি প্রতিষ্ঠান, আপনারা হয়তো শুনলে অবাক হবেন, এই প্রতিষ্ঠানে বাংলাদেশের 64 জেলার এমন কোনো জেলার সন্তান নাই যে এখানে এসে কাজ শিখে নাই। আমি অবাক হয়েছি, জেলার প্রত্যেকটা জেলার সন্তান এখানে এসে কাজ শিখেছে। আমি যখন প্রথমে এসেছিলাম আমি আমার উস্তাদ থেকে জিজ্ঞেস করেছিলাম প্রথম দিন আমার কক্সবাজার জেলা থেকে কোনো মানুষ এখানে এসেছিল কি না। আমার উস্তাদ আমাকে বলছিল হ্যাঁ এসেছে। আমি সেটা সত্যিকার অর্থে প্রথমত খুব বেশি বিশ্বাস করতে পারি নাই। হয়তো কক্সবাজার বলতে আমার উস্তাদ চট্টগ্রামকেও বোঝাতে পারে, হয়তো সেটা আমি 100% বিশ্বাস করতে পারি নাই। কিন্তু পরে দেখতেছি, আমি ভিডিও দেখতেছি, আমি লাইভ দেখতেছি, ওনাদের হচ্ছে ভিডিও দেখতেছি, দেখে আমি অভিভূত এবং অবাক হয়েছে। আমার কক্সবাজার জেলার রিং রোডের থেকে শুরু করে বিভিন্ন জায়গার অনেক মেকার ভাইয়েরা এই উস্তাদ থেকে কাজ শিখে কক্সবাজার জেলায় এই অটো জগতে রাজত্ব করতেছে। প্রিয় সুধীবৃন্দ, শুধু বাংলাদেশের নয়, বাংলাদেশ পেরিয়ে আমাদের পার্শ্ববর্তী ভারত থেকেও, ইন্ডিয়া থেকেও মানুষ এসে এখানে কাজ শিখে গেছে। আপনারা শুনলে অবাক হবেন, ইন্ডিয়া থেকে সেই মানুষ না, সে নাকি একজন শিক্ষক। ওনার কথা বলার ধরন, ওনার ব্যাকগ্রাউন্ড, ওনার কথা বলার ধরন দেখলে বোঝা যায় উনি কোন ক্যাটাগরির মানুষ। একেবারে ধরতে গেলে এক ক্যাটাগরির এক শ্রেণীর একজন মানুষ হচ্ছে ভারতের, আমাদের পার্শ্ববর্তী দেশের মানুষ। আমাদের দেশে এই বগুড়াতে এসে, এই প্রতিষ্ঠানে এসে কাজ শিখেছেন। ওনার রিভিউ, ওনার আপডেট আমি শুনে, আমি দেখে অভিভূত হয়েছি, মুগ্ধ হয়েছি। ওনার কাজ শেখার পরে ওনার আনন্দটা, ওনার এক্সপ্রেশনটা দেখে আমি অভিভূত হয়েছি। শেষ মুহূর্তে, শেষ প্রারম্ভে আমি এইটুকু কথাই বলতে চাই, আমি কাজ শিখেছি, আমার একটা প্রফেশন আছে, আমার প্রফেশনের পাশাপাশি আমি আমার প্রফেশনে নতুন মাত্রা যোগ করার জন্য আমি কাজ শিখেছি। আমি কাজ শিখেছি বলে এই না যে আমার গ্রামের, আমার জেলার, আমার দেশের অন্য কোনো বেকার যুবক কাজ শিখতে পারবে না, কাজ শিখতে মোটিভেট করবে না, এরকম মানুষ আমিও নই। তাই আমি বলবো, আমার দেশের যে সমস্ত বেকার যুবক কিংবা যে সমস্ত প্রফেশনে বিভিন্ন শ্রেণীর ব্যক্তিবর্গ আছেন, আপনাদের প্রফেশনে যদি নতুন মাত্রা যোগ করতে চান, কোনো বেকার বা যদি থাকেন, আপনাদের বেকারত্ব যদি দূর করতে চান, তাহলে আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে, বিভিন্ন চ্যানেল দেখি না করে, আমি কক্সবাজার জেলার বাংলাদেশের শেষ প্রান্ত মায়ানমার পেরিয়ে সেন্ট মার্টিন থেকে এসে আমি কাজ শিখে যাচ্ছি। আপনি কেন পারবেন না? আপনি কেন বেকারত্ব দূর করতে পারবেন না? আপনার বেকারত্ব দূর করুন, আপনার পরিবারের হাল ধরুন, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ইনকামের জন্য নতুন মাত্রা যোগ করুন। আপনি এই সার্ভিসিং সেন্টারে এসে, এই ট্রেনিং সেন্টারে এসে আপনি কাজ শিখে আপনার কর্মজীবনে ফিরে আসুন। সকল বেকার যুবক ভাইয়েরা শুধু এই প্রফেশনে আসবেন বলে কোনো কথা নেই। যে কোনো প্রফেশনে গিয়ে আপনি একজন প্রফেশনাল মানুষ হন, আপনার পিতামাতার, আপনার পরিবারের একজন দায়িত্বশীল সন্তান হন। আর যারা ব্যাটারি চালিত অটো রিক্সা, ভ্যান গাড়ির কাজ শিখতে চান, তাহলে আপনারা কাল বিলম্ব না করে, চোখ বন্ধ করে এই চ্যানেলের সাথে যোগাযোগ করে, কিংবা এই চ্যানেলের স্বত্বাধিকারী যিনি রয়েছেন ওনার ফোন নম্বর হয়তো নিশ্চয়ই থাকবে, ওনার ফোন নম্বরের সাথে যোগাযোগ করে এই প্রতিষ্ঠানে এসে আপনি সহজে কাজ শিখতে পারবেন। সেটা 100% সম্ভব। কেন বলছি 100% সম্ভব? এখানে কাজ শিখার কৌশল, এখানে কাজ শিখার ধরন, এখানে কাজ শিখার সিস্টেম আমি সচক্ষে দেখেছি। বাংলাদেশের সর্বদক্ষিণ সীমান্ত কক্সবাজার জেলার সেন্ট মার্টিন থেকে এসে আমি দেখি আনন্দিত হয়েছি, অভিভূত হয়েছি, সহজভাবে শিখেছি। আপনারাও আসুন, কাজ শিখুন, কর্মজীবী মানুষ হন, পরিবারের একজন দায়িত্বশীল মানুষ হন। সকল বেকার যুবক ভাই বন্ধু সহ বিভিন্ন প্রফেশনের সাথে জড়িত, আপনাদের প্রফেশনে নতুন মাত্রা যোগ করার মানুষে যে সমস্ত স্বপ্নময়ী যুবকগুলো রয়েছেন, আপনাদের সকলের জন্য শুভকামনা জানিয়ে আমি এবারের মতো সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তপন ভাইয়ের মূল্যবান বক্তব্যে। তো ব্যাটারি চালিত গাড়ির মোটর, কন্ট্রোলার, চার্জার, ওয়ারিংয়ের প্র্যাকটিক্যালি প্রফেশনালভাবে যে ভাইরা কাজ শিখতে চাচ্ছেন, আপনাকে সতর্ক বানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমি বেশ কিছু ভিডিও বানাই থাকি। এখন কিন্তু চ্যানেলের অভাব নেই, শত শত চ্যানেল কিন্তু বের হয়েছে। এই ব্যাটারি চালিত গাড়ির মোটরের যে ফ্যাসিলিটিটা বর্তমান, মানে কোয়ালিটির শেষ নাই। এক একটা মোটর এক হাত পদ্ধতিতে কয়েল ব্যান্ডিং করতে হয় নাকি ভাই? আমাদের এখানে যেবারে কাজ শিখতে আসবে, একজন যদি 5 কোয়ালিটির মোটরের কাজ শিখতে চায়,
আমরা অবশ্যই 2, 4, 5 কোয়ালিটি আরও বেশি শেখাবো। 10 কোয়ালিটি যদি মোটরের কাজ শিখতে চাই, মানে 10 প্রকার মোটরের যদি কয়েল ব্যান্ডিং শিখতে চাই, অবশ্যই আমরা 14 থেকে 15 রকমের মোটরের কয়েল ব্যান্ডিং শিখাবো। আমাদের দেশে কিন্তু অলরেডি 6 ফেজ মোটর কিন্তু ঢুকে পড়ছে, ঠিক আছে। তো আপনারা যে কোনো জায়গায় কাজ শিখতে যাবেন একটু জাস্টিফাই করে যাবেন, এক জায়গায় গেলে কিন্তু কাজ শেখা সম্ভব না, ঠিক আছে। তো আমি ভিডিওর মাধ্যমে অনেক রকমের কথাবার্তাই বলে থাকি, অনেক ওস্তাদেরকে একটু খারাপও লাগতে পারে, তো খারাপ লাগলে কিচ্ছু করার নাই, যেটা বাস্তব সেটা আমি তুলে ধরি, তাতে কে খুশি কে বেজার ওটা দেখার টাইম নাই। তো এই ছিল আজকের এই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ, ইন্ডিয়া, অল ভিউয়ার্স, দেখা হবে পরের ভিডিও। আসসালামু আলাইকুম।